জলপাইয়ের সিজন তো চলেই এসেছে। এইভাবে করে জলপাইয়ের আচার তৈরি করে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। এই জলপাইয়ের আচারটা যে এতটাই বেশি মজার হয়, চুলা থেকে নামানো মাত্রই ফুরিয়ে যাবে। আমি তো সব সময় জলপাইয়ের আচারটা এইভাবেই তৈরি করি, আর খেতেও অনেক বেশি মজা লাগে। জলপাইয়ের আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইটা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এই জলপাইগুলো আমি সিদ্ধ করে নিব। জলপাইগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি। এখন পাতিলে সবগুলো জলপাই দিয়ে দিব। এরপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দিয়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে জলপাইগুলো আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার পর কিন্তু জলপাইগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে যাবে। এখন এই জলপাইগুলো আমি ছাঁকনি দিয়ে পানি থেকে তুলে নিব। জলপাইগুলো পানি থেকে তুলে ঠান্ডা করে নিব। বেশি ঠান্ডা করব না, কুসুম গরম থাকা অবস্থায় জলপাইগুলো আমি হাত দিয়ে এইভাবে করে ভেঙে নিব। আপনারাও চেষ্টা করবেন একটু গরম থাকা অবস্থায় জলপাইগুলো এইভাবে করে ভেঙে নেওয়ার, তাহলে খুব ভালোভাবে এভাবে করে ভেঙে নিতে পারবেন। ঠান্ডা হওয়ার পর জলপাইগুলো ভাঙতে গেলে কিন্তু একটু কষ্টই হয়ে যায়। এইভাবে করে সবগুলো জলপাই আমি ভেঙে নিয়েছি। এখন আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য প্রথমে আচারের মশলাটা তৈরি করে নিব। নিয়েছি 4টা শুকনো মরিচ এবং হাফ চামচ আস্ত জিরা, হাফ চামচ দিয়েছি আস্ত ধনিয়া, 1 চামচ দিয়েছি পাঁচফোড়ন। এখন মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো থেকে যখন অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোবে তখন মশলাগুলো আমি চুলা থেকে নামিয়ে গুঁড়ো করে নিব। এখন এই একই কড়াইয়ের ভিতরে আমি আচার তৈরি করে নিব। আচার তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি সরিষার তেল, 1/3 কাপ নিয়েছি সরিষার তেল, 2টা শুকনো মরিচ এবং নিয়েছি কয়েক কোয়া রসুন। এখানে আমি বড় সাইজের 5 কোয়া রসুন নিয়েছি। এখন তেলের সাথে রসুন এবং শুকনো মরিচটা ভেজে নিব। হালকা একটু কালার হয়ে গেলে এখানে আমি আগে থেকে ভেঙে রাখা সবগুলো জলপাই দিয়ে দিব। জলপাইগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিব, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যেতে পারে। ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিব চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও এই আচারটা তৈরি করে নিতে পারবেন। এখানে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন। এরপর দিয়েছি স্বাদ মতো লবণ এবং হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, একটু দিয়েছি হলুদের গুঁড়া। এখন এই সবগুলো মশলা জলপাইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি নেড়ে চেড়ে আচারটা ভেজে নিব। আচার তৈরি করার সময় কিন্তু চুলার আঁচটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, এতে করে আচারটা পুড়ে যেতে পারে। আর অনবরত নেড়ে চেড়ে আচারটা ভেজে নিতে হবে। নাড়াচাড়া করতে করতে কড়াইয়ের ভিতরে পুরোটা চিনি গলে গেছে। এখন আমি আগে থেকে আচারের জন্য যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গুঁড়ো করা মশলা এখন পুরোটাই দিয়ে দিব। পুরো মশলাটা দিয়ে এখন আবারও নেড়ে চেড়ে আচারটা ভেজে নিব। এখন আর কোনো মশলা দিতে হবে না, এখন শুধু অনবরত নেড়ে চেড়ে আচারটা ভেজে নিলেই হয়ে যাবে। আপনারা যদি আচারটা বেশি দিনের জন্য সংরক্ষণ করতে চান এই পর্যায়ে একটু ভিনেগার দিতে পারেন, এতে করে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আচারটা নেড়ে চেড়ে ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর একটা কালার হয়ে গেছে, তবে আমি আর একটু সময় ভেজে নিব। এতে করে আচারের কালারটা আরও বেশি সুন্দর হবে। আর আচার কিন্তু একটু কড়া করে ভাজি করলে খেতে অনেক বেশি মজা লাগে। আমার আচারটা তৈরি করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা বেশি লোভনীয় লাগছে আর আচারের কালারটাও কতটা বেশি সুন্দর হয়েছে। এইভাবে করে জলপাইয়ের আচার তৈরি করে চুলা থেকে নামানো মাত্রই আচারটা শেষ হয়ে যাবে। আর এইভাবে একবার আচার তৈরি করা শিখে গেলে অন্য কোনোভাবে আর জলপাইয়ের আচার তৈরি করতে চাইবেন না। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আমার আজকের এই জলপাইয়ের আচারের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ইউটিউব থেকে ভিডিও দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।